দেখেন কোনো প্রকার ভূমিকা ছাড়াই একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, হালকা একটু জিরা আর চীনাবাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করছি। কাজই শুধু নাড়াচাড়া করা। তারপরে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেটাও একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। তারপরে আবারও নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে একটু লবণ দিয়ে নামিয়ে নেব। আর এটা নামিয়ে রেখে আমি একটা পাত্রের মতো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার ভিতর হালকা একটু লবণ আর হারকিপটামি করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে শক্ত একটা ডো বানিয়ে নেব। আজকে আমি সিঙ্গারা বানাবো, মিনি সিঙ্গারা, এবং এত সহজে এটা বানানো যায় আগে কখনো জানতাম না। দেখেন এরই মাঝে আমার মেখে নেওয়া হয়ে গেছে, ডোটা একটু শক্ত শক্ত করে মেখে নিছি। এবার আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব আর একটা পাতলা, মোটামুটি একটা পাতলা রুটি বানিয়ে নেব। আর কিছু না, তাহলেই হয়ে যাবে অসাধারণ মুচমুচে সিঙ্গারা। দেখেন এই যে হাত দিয়ে আমি গুলি বানিয়ে নিচ্ছি, তারপরে আমি রুটি বানিয়ে নিয়েছি। কি সুন্দর একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি কেটে ভাগ ভাগ করে নেব। প্রথমে 2 ভাগ করে, তারপরে আবার ভাগ করে, তারপরে আবার প্রত্যেকটা একটা একটা করে ভাগ করে নিয়েছি। দেখেন, আর এই ভাগ করা হয়ে গেলে আমি আগে যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেইটা আমি প্রত্যেকটা ভাগে অল্প অল্প করে দিয়ে দেবো, কারণ এটা তো একেবারে ছোট ছোট, বেশি পুর হয়ে গেলে ভাজ করা যাবে না, তার জন্য। দেখেন পুরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতে একটু জল দিয়ে চারপাশটায় একটু জড়িয়ে নেব, কারণ হচ্ছে যাতে ভালোভাবে এটার মুখ আটকানো যায়, না হলে ভাজার সময় এটা বেরিয়ে যাবে পুরগুলো, তার জন্যই। দেখেন কত সহজ। আমি প্রথমে একটু আটকে নিয়ে তারপরে সামনের পাশটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে সিঙ্গারা। দেখেন একটা হয়েও গেল। এরপরে আমি আর একটা বানিয়ে নিচ্ছি। দেখেন প্রথমে আমি জল দিয়ে নিচ্ছি, তারপরে এইভাবে 2টা কোনা একসাথে দিয়ে একটা কোণের মতো করে, তারপরে আবার এটা। খুব সহজ সিঙ্গারা বানাতে। আমার কাছে মনে হয় কি সত্যি ওইগুলো খুব কঠিন, তবে এভাবে আমি ফেসবুকে দেখছি, তারপরে আমি এখন বানাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। মজা হচ্ছে বানাতে, মনে হচ্ছে শুধু বানাই আর বানাই। খুব সহজে মনে হচ্ছে বানানো যাচ্ছে। যাই হোক, এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখেন এটাও আমার হয়ে গেল, দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেছে, এবার একটা আমি পাশে রেখে চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দেখেন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু হালকা গরম হলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি, আর আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তাড়াতাড়ি করলে হবে না, এটা আস্তে সময় নিয়ে ভাজতে হবে। তারপরে আমি আমার পছন্দ মতো রং করে, সোনালি রাখি আর কালো রাখি আর লাল রাখি, সেরকম পছন্দ মতো রং রেখে আমি ভেজে উঠাবো। দেখেন আমি একবার ভেজে নিয়েছি, আমার আরোগুলো আছে সেটাও আমি ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি আমার ইচ্ছা মতো যার যেটা দিয়ে খেতে ইচ্ছা করে সেটা দিয়েই পরিবেশন করব। এটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি, আর এটা এত মুচমুচে হয়েছিল একেবারে যে 2টাই দিলে শব্দ হচ্ছিল, তবে আমি শব্দটা এখানে মিউট করে দিয়েছি তাই। আর অন্যটা আমি মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি।